বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এই একটি দফা দিয়েছেন। এটা আমাদের দেশের যে একটা অবনতি ভাঙ্গে জুড়ে তছনছ করে দিচ্ছে সেটা মেরামতের জন্য দেশনায়ক 31টা দফা দিচ্ছে এই দেশটাকে পুনর্গঠন করার জন্য। সেই দফাগুলোর মধ্যে হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক সংস্কার কমিশন গঠন এবং সম্পৃক্তমূলক রাষ্ট্রসত্তা এবং জাতীয় সমন্বয় কমিশন গঠন করবে। পরপর 2 মেয়াদের উপর ঊর্ধ্বে একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কৃষকদের ন্যায্য অধিকার দেওয়া হবে। রাষ্ট্রের বিভিন্ন আইনসভা বিচার বিভাগ স্বাধীনভাবে কার্য পরিচালনা করতে পারবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে, শিক্ষার মান উন্নয়ন করা হবে। তারপর হচ্ছে আপনার ধর্মীয় স্বাধীনতা প্রদান করা হবে। আপনার এই নারী শিশু তাদেরকে বিভিন্নভাবে তাদের যে ন্যায্য অধিকার তাদেরকে সেটা দেওয়া হবে, শিশু শ্রম দেওয়া যাবে না এবং কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এই দফাগুলো আমাদের দেশনায়ক রাষ্ট্রনায়ক তারেক রহমান দিয়েছে, সেটা আমরা সবাইকে বলবো। যারা মা বোন ঘরে আছে, বাড়িতে আছে, গলিতে রাস্তাঘাটে যেখানে যাকে পাবো সবাই বলবেন, আপনারাও বুঝাইতে চেষ্টা করবেন, আমরাও বুঝাবো। আমাদের দেশনায়ক সুন্দর একটা গুছালু যাতে করতে পারে সেই প্রত্যয় নিয়ে এই দফাগুলো দিচ্ছে। আপনারা সবাই এটার জন্য কাজ করে যাবেন ইনশাআল্লাহ।